প্রদীপ্ত রয়েছেন সঙ্গে, প্রদীপ্ত কান্তি ঘোষ। প্রদীপ্ত, সকলেই আসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। দেখো, তুমিও যেখানে দাঁড়িয়ে রয়েছো, আকাশটা বড্ড মেঘলা। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। দেখো, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আকাশটা মেঘলা। তুমি যেমনটা বললে, খুব স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতিতে একটা বড় দুঃখের দিন, অন্তত সেটা সকলেই বলছে। আর সেই বাড়ির ছবিটা আমি একবার আমার সহকর্মী বিনোদকে বলবো দেখানোর জন্য। এই মুহূর্তে রাজ্য পুলিশের মহানির্দেশক যিনি রাজীব কুমার, তিনি এসেছেন কলকাতা পুলিশ। রাজীব কুমার তিনি এসেছেন, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি এসেছেন, সিপিআইএম এর একাধিক নেতৃত্ব, মোহাম্মদ সেলিম, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, তারা আসছেন, আবার বেরোচ্ছেন, এবং দল এবং তার বাড়ির পরিবারের সঙ্গে কথা বলেই কিন্তু বুদ্ধবাবুর শোকযাত্রা আগামীকাল শেষকৃত্য যেটা সম্পন্ন হওয়ার কথা, শোকযাত্রা, সেই বিষয়টি চূড়ান্ত হবে। এবং আগামীকাল সকাল 10:30 নাগাদ, আজ দুপুর 12:30 নাগাদ পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে এই পাম এভিনিউয়ের বাড়ি থেকে বুদ্ধবাবুর মরদেহ। সেখানেই শায়িত থাকবেন তিনি। আগামীকাল সকাল 10:30 নাগাদ তাকে আলিমুদ্দিন স্ট্রিটে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই সে শ্রদ্ধা জানাবেন দলের নেতা কর্মী সকলেই। এবং বিকেল 4টে নাগাদ সেখান থেকে বুদ্ধবাবুর যেহেতু দেহ দান করা রয়েছে, এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এইটাই মোটামুটি এখনো পর্যন্ত স্থির হয়েছে। খুব স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে একটা যুগের অবসান ঘটল। 2000 থেকে 2011 সাল পর্যন্ত এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ছিলেন। 2006 থেকে 2011 সাল পর্যন্ত তার সময়কালে কিছু বিতর্ক যেমনভাবে উঠেছিল, কিন্তু তার পাশাপাশি এ রাজ্যের কথা ভেবে তিনি বারংবার শিল্পায়নের পক্ষে তিনি সওয়াল করেছিলেন সেই বুদ্ধবাবুর বিষয় নিয়ে। এবং গত বেশ প্রায় 1 দশক বলা যায় তিনি কিন্তু বাড়িতেই বন্দী ছিলেন। বারংবার তাকে হসপিটালে যেতে হয়েছে, দেখা গিয়েছে তার শারীরিক সমস্যার জন্য। এবং গতকাল রাতে শ্বাসকষ্টজনিত সমস্যাটা বুদ্ধবাবুর অনেকটাই বেড়েছিল এবং সেই সময় স্থির হয়েছিল যে উডল্যান্ড হসপিটালে তাকে নিয়ে যাওয়া হতে পারে, সেটা বৃহস্পতিবার সকালে। কিন্তু বৃহস্পতিবার সকালে সেই সুযোগ আর বুদ্ধবাবু কাউকে দিলেন না। বুদ্ধবাবুকে বুদ্ধবাবু তিনি ব্রেকফাস্টের সময় তিনি যখন চা খাচ্ছিলেন, সেই সময় তিনি আচমকা আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। তারপর তার যে ব্যক্তিগত চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করেন মীরা দেবী, সুচেতনরা, এবং তারা এসে পৌঁছান এবং ডাক্তারদের তরফ থেকে জানানো হয় যে তার হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে এসে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এসে পৌঁছে গিয়েছেন বলা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি আমাদের অন্যান্য সহকর্মীদের ক্যামেরার মাধ্যমে তিনি এসে পৌঁছাচ্ছেন এবং পুলিশের তরফ থেকে খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তার বিষয়টিকে চূড়ান্ত করা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার গাড়ি কিন্তু ক্রমশ এগিয়ে আসছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং সামনেই রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, তিনি রয়েছেন, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল রয়েছেন, তারা নেতৃত্ব দিচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে। প্রদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আমরা দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন 59 পাম এভিনিউতে। সেখানে এসে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোক বার্তা দিয়েছেন এর আগে এক্স হ্যান্ডেলে, আর এবার তিনি এসে পৌঁছেছেন পাম অ্যাভিনিউয়ের বাড়িতে। বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে এসে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তার ঝাড়গ্রাম সফর, সেই সফর ক্যান্সেল তিনি করেছেন কিনা সেই ইনফরমেশন এখনো পর্যন্ত আমরা প্রাথমিকভাবে জানতে পারিনি, কিন্তু তিনি এই মুহূর্তে পাম অ্যাভিনিউয়ে রয়েছেন, এসেছেন সেখানে। 12:04 পাম অ্যাভিনিউয়ের বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, রয়েছেন সিপি বিনীত গোয়েল। আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন। আরও ডিটেলে ছবির ব্যাখ্যা চাইব আমাদের প্রতিনিধি সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়, দেখো, ইতিমধ্যে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাম এভিনিউয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের
যে বাসভবন সেখানে এসে পৌঁছে গেছেন এবং ইতিমধ্যেই তিনি কিন্তু বাড়ির ভেতরে পৌঁছে গেছেন এবং সেখানে তিনি তার পরিবারের যে সদস্যরা রয়েছেন, অর্থাৎ প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী, তার সন্তান থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তাদের সঙ্গে দেখা করতে পৌঁছে গেছেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করবেন প্রয়াত মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফর রয়েছে, কিন্তু সেই ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাম এভিনিউতে পৌঁছে গেছেন। আজ সকাল 8:20 নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার পাম এভিনিউয়ের বাড়িতেই, এবং সেক্ষেত্রে তার পরিবার এবং চিকিৎসকদের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি যে বিগত 2 থেকে 3 দিন যাবৎ তার শারীরিক অবস্থার কিছুটা একেবারে সুপ্রিয়, তুমি নজর রাখো। আবারও তোমার সঙ্গে কানেক্ট করছি এই মুহূর্তে। অরিত্র ঘোষ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্র, পাম অ্যাভিনিউয়ের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, রাজ্য সরকারের তরফ থেকে পূর্ণ দিবস ছুটিও ঘোষণা করা হয়েছে। তুমি যদি একটু জানাও যে পিস ওয়ার্ল্ডে তো বুদ্ধবাবুর মরদেহ রাখা হবে, রাজ্য সরকারের তরফ থেকে শ্রদ্ধা জ্ঞাপনের কি পরিকল্পনা রয়েছে? দেখো রুমেলা, ইতিমধ্যেই পাম অ্যাভিনিউর বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে উপস্থিত হয়েছেন। একই সাথে রাজ্য বিধানসভার সদস্যরা এসেছেন, নবান্নের তরফ থেকে অফিসিয়ালস যারা তারাও এসেছেন, রাজ্য পুলিশের ডিজিপি এবং কলকাতার নগরপাল সকলেই ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। দেখো এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানাবার কি পরিকল্পনা রয়েছে সেটা এখনও জানা সম্ভব হয়নি। তবে মুখ্যমন্ত্রী যেহেতু পাম অ্যাভিনিউর বাড়িতে ইতিমধ্যে এসেছেন, এখান থেকেই সম্ভবত তিনি ঘোষণা করতে পারেন যে পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে তাকে কিভাবে বিদায় জানানো হবে, গান স্যালুট কোথায় দেওয়া হবে, বা রাজ্য সরকারের তরফ থেকে অন্য কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেই বিষয়টি আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারা যাবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনের যারা শীর্ষ কর্তা তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। একই সাথে বুদ্ধবাবুর যারা প্রাক্তন সহকর্মী, একদা পার্টির কর্মী, তারাও এসে উপস্থিত হয়েছেন এবং তার বাড়ির সামনে কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণ কর্মী সমর্থকদের ভিড়ও জমতে শুরু করেছেন, কারণ তারা সকালেই আসছেন একবার শেষ দেখার জন্য তারা ভিড় জমিয়েছেন। এবং দেখো তুমি যেমনটা বললে যে রাজ্য সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে এমনটা খবর পাওয়া যাচ্ছে। একই সাথে রাজ্য সরকারের তরফ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য কী বন্দোবস্ত করা হচ্ছে, কী পরিকল্পনা করা হচ্ছে সেটা আর কিছু সময়ের মধ্যেই আশা করা যাচ্ছে পরিষ্কার হয়ে যাবে, কারণ মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং এসেছেন পাম অ্যাভিনিউতে এবং তিনি বেরিয়ে আসার পরেই হয়তো সরকারিভাবে ঘোষণা করবেন এই বুদ্ধবাবুর বাড়ি অর্থাৎ পাম অ্যাভিনিউ থেকে। রোমেন, অনেক ধন্যবাদ অরিত্র। আমরা কথা বলছিলাম, প্রতিনিধি অরিত্র ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। রাজ্য সরকারের তরফ থেকে কি পরিকল্পনা রয়েছে শ্রদ্ধা জ্ঞাপনের অবশ্যই আমাদের প্রতিনিধিরা জানাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়েছেন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার পরিবারের সঙ্গে দেখা করতে 59 পাম অ্যাভিনিউয়ে এসে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গান স্যালিউটে তার শেষ শ্রদ্ধা জানানোর পরিকল্পনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের তরফ থেকে, এমনটাই আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে। আর কি পরিকল্পনা অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো সময়ান্তরে। ছবি আপনাদের দেখাচ্ছি 59 পাম অ্যাভিনিউয়ের। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, বেরিয়ে এসে কি বলেন আমাদের নজর। সঙ্গে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান সুচেতন। আমি যেহেতু শুনেছিলাম সবার সঙ্গে যোগাযোগ রাখছিলাম, আমার কাছে যেহেতু খবর আসে যে 12:30টার সময় ওনার বডি পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে পার্টি যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে বাদ বাকিটা ওনারা করবেন এবং ওনার দেহদান করা আছে। আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি, আজকে ফুল ডে ছুটি থাকবে এবং আগামীকাল
সসম্মানে রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে। এবং আমি রবীন্দ্রকে এটাও বলেছি, আপনি পার্টির সাথে কথা বলুন, পিস ওয়ার্ল্ডে না রেখে, যদি আপনারা ভাবেন যে কারণে পিস ওয়ার্ল্ডে রাখা হচ্ছে, বডিটা এমবাইম করে রাখলে 72 আওয়ার্স ইনট্যাক্ট থাকে, সেক্ষেত্রে আপনারা রবীন্দ্র সদনেও রাখতে পারেন, নন্দনেও রাখতে পারেন। সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারেন, কারণ শেষ দেখা তো সবাই দেখতে চায়। এবং তারপরে দল যা সিদ্ধান্ত নেবে, বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি, স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের। কাজেই উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, লিডার অফ দ্য হাউস, এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন। কাজেই ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড়, তো সবাই দেখতে চায়। এবং তারপরে দল যা সিদ্ধান্ত নেবে, বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি, স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের। কাজেই উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, লিডার অফ দ্য হাউস, এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন। কাজেই ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস। ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে। উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি, এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল। ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি, কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল, শ্বাসকষ্ট হতো। আজ সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন, ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছেন। কাজে আমি তার পরিবারবর্গ, মীরা বৌদিকে, সুচেতনা তার সন্তানকে, আমার দলের সকলকে, সিপিএম দলের, বামফ্রন্টের সকলকে, সহনাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে, সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা নয়। আসুন আমরা প্রার্থনা করি, তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন। একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না, তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে। তার আত্মা শান্তি পাক, বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই। আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে, যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবাল ডে প্রোগ্রাম করা আছে। না গেলে ওরা সেন্টিমেন্ট নেবে, না হলে অন্য প্রোগ্রাম হলে আমি ক্যান্সেল করতে পারতাম। আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম, দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গলগল করে রক্ত বেরিয়েছে। তার মধ্যে আমি নিজেই মানে কিরকম একটা লাগছিল। ফলে আমি এখন বাড়ি ফিরে যাব, ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাব। আমি ফিরাদ হাকিম, সিপি, ডিজি, সিএস সকলকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম, এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে, টোটাল টেক কেয়ার করবে। যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে, যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয়, পুলিশ যেন ঠিক মতো ব্যবস্থা করে সব কিছু, যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের, সংবাদ মাধ্যমকে সকলকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ব্যক্তিগত অনেক কথা আছে, কিন্তু সেটা আজকে বলার দিন নয়, কখনো সময় পেলে নিশ্চয়ই বলবো। আজকের দিনটা এই সময় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দিন, এবং দল হারিয়েছে তাদের নেতাকে। আমি অন্য দল করলেও তাদের দলের সাথেও আমার সম্পূর্ণ সমবেদনা থাকবে। না, আমি যখন আসতাম, যতদিন তিনি ভালো ছিলেন, তিনি অনেক গল্প করতেন, অনেক কথা বলতেন, সেগুলো ব্যক্তিগত লেভেলে। আমি সেসব কথা বাইরে আনতে চাই না। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে, গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন, একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন,
আচ্ছা বলুন তো, ভরা থাক গানটার অন্তরাটা কি? উনিও বসেছিলেন, আমিও বসেছিলাম। আমি তখন বলেছিলাম, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে। 92-তে যখন দাঙ্গা হয়, আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে, আমার কিছু দরকার আছে কিনা সাহায্য। আমি যখনই কোনো পরিস্থিতি রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য, সেটা আমি সবসময় করেছি। এবং আপনাদের সকলকে বলবো, যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা, সেইভাবে শ্রদ্ধার সাথে শোক জ্ঞাপন করুন। গান স্যালিউটে শেষ শ্রদ্ধা জানাবে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনাদের সামনে এতক্ষণ তুলে ধরছিলাম।